আহা আহা, কি সুন্দর রোদ। কাজের কি দরকার, জীবনটা উপভোগ করো। ও পিঁপড়ে ভাই, তুমি সবসময় কাজ কাজ কেন করো? আমার মতো জীবন চালাও। এখন কাজের সময়, শীত এলে আর খাবার পাওয়া যাবে না। ঘাসফড়িং, তুমি কিন্তু তোমার সময় ব্যয় করছো। শীতের সময় তোমার কিন্তু খাবারের কষ্ট হবে। আরে ধুর, শীত আসতে অনেক দেরি। চলো এখন মজা করি। তুমি গাও আর সময় ব্যয় করো, আমি শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। একজন ভবিষ্যতের কথা ভাবছিল, আর একজন শুধু আজকের আনন্দে মত্ত ছিল। ঘাসফড়িং আমার কথার অবহেলা করলো, এর পরিণাম ও একদিন বুঝতে পারবে। ধীরে ধীরে শীত এসে গেল। মাঠে আর খাবার নেই, চারিদিকে বরফ পড়ছে। এখন তো শীত পড়ে গেল, এখন আমি কি করব? কোথাও তো খাবার নেই, আর আমি কিছু জুগিয়েও তো রাখিনি। আমার বাসা তো প্রায় খালি। এখন যে কি করি আমি, সেটাই তো ভেবে পাচ্ছি না। পিঁপড়ে ভাই ঠিকই বলেছিল, সময় নষ্ট করা উচিত নয়। হয়তো পিঁপড়ে ভাইয়ের কাছে কিছু খাবার পেতে পারি। বন্ধু, আমাকে একটু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। গরমে যখন আমি কাজ করছিলাম, তুমি তখন কি করছিলে? পিঁপড়ে ভাই, আমি গান গাইছিলাম, খেলছিলাম। আমি অনেক সময় নষ্ট করেছি, আমি খুব ভুল করেছি। ভুল বুঝতে পারাই বড় শিক্ষা। এ নাও, তুমি কিছু খাবার নাও, কিন্তু পরের বার আর এই ভুল তুমি করবে না। ধন্যবাদ বন্ধু, আমি আর কখনো অলস হব না। গল্পের নীতি কথা হচ্ছে, সময় থাকতে পরিশ্রম করো, ভবিষ্যৎ হবে নিরাপদ। অলসতা দুঃখ আনে, পরিশ্রম সুখ আনে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।